বাবা, আর কতদিন এভাবে বসে বসে খাবি? মা, আমি তো ইন্টারভিউ অনেকগুলোই দিলাম, কিন্তু কাজ তো হলো না। তারপরও বাবা, তোকে চেষ্টা করতে হবে তো। মা, এই চোখে টাকা ছাড়া কিছু সম্ভব না। এভাবে চলতে থাকলে তো আমরা রাস্তায় নেমে পড়ব। তোর বাবা আজ প্রায় 3 মাস ধরে বিছানায় পড়ে আছে। এখন তুই ছাড়া সংসারের হাল কে ধরবে বল? আজ একটা ইন্টারভিউ আছে, দেখি কি হয়। আচ্ছা বাবা, চেষ্টা করে যা। চাকরি একটা না একটা তো হবেই। সেটা যেন হয়। মা, বাবার খেয়াল রেখো। আমি বরং ইন্টারভিউটা দিতে চাই। যা বাবা। তারপর ইন্টারভিউ দিতে গেলাম। এখনো প্রায় 30 মিনিটের মতো বসে থাকতে হবে। এই ফাঁকে পয়সাটা দিয়ে দিই কেমন? আমি রনি হাসান, লেখাপড়া শেষ করে চাকরি খুঁজছি, কিন্তু চাকরি মামা তো হচ্ছে না। তার পিছনে কারণ হলো টাকা। হ্যাঁ, অনেক টাকার দরকার। এ যাবৎ প্রায় 10টা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কাজ হয়নি। এবার এটা না হলে আমার চাকরি এসব বাদ দিতে হবে। তারপরে একজন এসে আমাকে বলল, রনিকে জি আমি। ভিতরে আসুন, ম্যাম যেতে বলেছে। ওকে, যাচ্ছে। এই কোম্পানির মালিক তাহলে একটা মেয়ে। যাই হোক, ভালো হলো যদি লাইন মারতে পারতাম। আমি রুমে গিয়ে দেখে ম্যাডাম ফাইল চেক করছে। তখন বললাম, আসবো ম্যাম? হ্যাঁ আসুন। আপনার নাম কি রনি? আমার দিকে তাকাতেই জি। আমি তো অবাক হয়ে গেলাম। ম্যাম আমাকে চিনেই কথা বলল। আপনি আসতে পারেন। মিমি প্লিজ, আমার এই চাকরিটা খুব দরকার। আপনার চাকরি হবে না। আর আপনার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? ভুল হয়ে গেছে, আর নাম ধরে ডাকবো না। এবার আপনি আসুন। চাকরিটা খুব দরকার ছিল। আপনাকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? না থাক, তা করতে হবে না। আমি এমনি চলে যাব। আসলে সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায়। উপরে যে ম্যামের সাথে কথা হলো সে আর কেউ না, আমারই এক্স গার্লফ্রেন্ড মিমি। আপনারা হয়তো ভাবছেন কেন আমার সাথে মিসবিহেভ করলো। এখন বাড়িতে যেতে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগবে। এই ফাঁকে গল্পটা বলি কেমন? শুনুন তাহলে। আজ থেকে 5 বছর আগের ঘটনা। ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, সেদিন কলেজের মাঠে বসে গান গাইছিলাম। এমন সময় এক সুন্দরী মাইয়াই আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এই যে মিস্টার। মুগ্ধ নয়নে তাকিয়েছি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটা মেয়ে আমার সাথে কথা বলবে। হ্যাঁ বলুন। বলছিলাম, ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায়? এই রে, এ তো আমাদের সেম ইয়ার। যাক, ভালোই হয়েছে। ও, আপনি কি নতুন এই কলেজে? হ্যাঁ, কেন? না, এমনি বলছিলাম আর কি। আপনার নাম জানতে পারি? আগে বলুন, আপনি কি জানেন, না এমনি আমার সময় নষ্ট করছেন? একটু ভাব দেখিয়ে বললাম, কি যে বলেন না, আমি তো এই কলেজের সভাপতি। আর আমি জানবো না তা কি করে হয়? ও সরি, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনি হয়তো প্রথমে আমাকে চিনতে পারেন নাই। কোনো ব্যাপার না, পরে আমার সম্পর্কে সব জানতে পারবে। একটু পাম মারলাম। আমি বরং অন্যজনের কাছে জেনে নিব। আসি। আপনি যখন প্রথমে আমাকে জিজ্ঞেস করছেন তো আমি বলছি, শুনুন। আচ্ছা বলুন। প্রথমে সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, তারপর দেখবেন 10 নম্বর কক্ষ। সেটা তো ভুলেও যাবেন না, কেন? কারণ সেই রুম তো বন্ধ থাকে। ও, তারপর? তারপর 10 পা এগিয়ে বামে যেয়ে একটা ক্লাসরুমটা পাবেন। সেটা ফার্স্ট ইয়ারের জন্য। মিথ্যেই বললাম? আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমার তো এটা দায়িত্ব। ওকে, আসি এবার। বলে সে চলে গেল। আরে বন্ধু, তোমার ভাবসাব তো একদম ভালো লাগছে না। ও, আজ পুরো দিনটাই ভালো যাবে রে। দেখছিলাম তো অচেনা মেয়ের সাথে টাঙ্কি মারো। আরে বেটা চুপ থাক, সব সময় বেশি কথা বলিস। তবে মালটা ভালোই ছিল। আশরাফ, ওকে আরেকবার যদি মাল বলিস তো তোকে মেরে ভূত বানিয়ে দেব।
আরে মামা, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাস্তায় কতজনকে না বলিস? দেখ আশরাফ, আমাকে রাগাস না কিন্তু। ওকে মাল বলেছি তো তোর এত ফাটছে কেন? কারণ ওই মেয়েটা তোর ভাবি, মানে আমার হবু বউ, বুঝলি? ও, এই কথা। জি হ্যাঁ, আশা করছি এমন উল্টোপাল্টো কথা আর বলবেন না। সরি বন্ধু, ভুল হয়ে গেছে। চল ক্লাসরুমে যাই। ওকে চল। তারপর ক্লাসরুমে গেলাম। কিছুক্ষণ পর নেহা আসলো। রনি, তুই মিমিকে মিথ্যা কথা বলছিস কেন? আমি তো মিমি নামে কাউকে চিনি না। আচ্ছা দাঁড়া, চেনাচ্ছি তোকে। মিমি, এই ছেলেটা তোর সাথে মিথ্যা কথা বলছে না? হ্যাঁ, হেনি তো আমাকে মিথ্যে কথা বলে পুরো কলেজ রুম ঘুরিয়েছে এবং শেষে কিনা দপ্তর মামার রুম দেখিয়েছে আর বলে কিনা এই কলেজের সভাপতি। এরে, ধরা খেয়ে গেলাম তো। আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাম। আজ স্যারের কাছে বিচার দিব, তুই অচেনা মেয়ের সাথে ফ্ল্যাট করছিস। এরে সেরেছে, যদি স্যারের কাছে বিচার দেয় তাহলে তো সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। নেহা, এসব কথা নিজেদের মধ্যেই মেটানোই ভালো না? চল মিমি। নেহা শোন। না শুনেই চলে গেল। যাক, তাহলে মেয়েটার নাম তো জানতে পারছি। কিছুক্ষণ পর আমি ক্লাসরুমে গেলাম। বেঞ্চে বসে গান গাচ্ছিলাম আর মিমি বাঁকা চোখে দেখছিল। তারপর স্যার ক্লাসরুমে প্রবেশ করে। তোমাদের এখানে মিমি আসছে? জি স্যার, মিমি আসছে। মিমি, জি স্যার। তোমার পরিচয়টা সবাইকে দাও, কারণ তুমি এই কলেজে নতুন আসছো। আমার নাম মিমি, এবার ফার্স্ট ইয়ারে জয়েন হলাম। বাবা রাজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট পর্যন্ত থাকবো। আচ্ছা মিমি, তুমি বসো। আজ কোন অধ্যায় পড়া ছিল? স্যার, তার আগে আমার কিছু নালিশ আছে। কি নালিশ? স্যার, রনি দিন দিন ফাজিল হয়ে যাচ্ছে। এরে কেলো করেছে। যা ভাবছিলাম তাই হলো। কি কি করেছে ও? স্যার, মিমি তো এই কলেজে নতুন আসছে, তো রনিকে জিজ্ঞেস করছিল যে ফার্স্ট ইয়ারদের ক্লাসরুম কোনটা। তারপর রনি মিমিকে মিথ্যা বলে পুরো কলেজ রুম ঘুরিয়েছে আর বলে নাকি সেই কলেজের সভাপতি, তার কথায় নাকি পুরো কলেজ চলে। কি, রনি এসব বলেছে? হ্যাঁ স্যার। মিমি, নেহা যা বলছে তা কি সত্যি? জি স্যার। এই রনি, কই তুই? প্রেজেন্ট স্যার। কি শুনলাম এসব? কি স্যার? বুঝেও না বুঝে ভান করলাম। নেহা আর মিমি যা বলল? নাউজুবিল্লাহ, এসব কথা আমার শুনতে হবে? আমার জানাই ছিল না। দেখেছেন স্যার কেমন সাধু সাজছে? নেহা, বড়দের মাঝে কথা বলতে নেই। চুপ, আর একটাও কথা না, কান ধর। নেহা, স্যার কি বলছে শুনতে পাস না? স্যার কানে ধরতে বলছে। কি, আমি কান ধরবো? নেহা তুমি বসো, আমি দেখছি। রনি, জি স্যার বলুন। বাবা তোমার হাত দুটো ওপরে তোলো। কেন স্যার? যা বলছি তাই কর। ক্লাসে সবাই দেখছে আর হাসাহাসি করছে। জি স্যার, হাত উপরে তুলছে। এখন এক পা উঁচু করে কান ধরে দাঁড়িয়ে থাকো 10 মিনিট। স্যার, ওরা তো মিথ্যে কথা বলছে। চুপ, যা বলছি তাই কর। তারপর আর কি, তখন মিমির সাথে মিথ্যা কথা বলার জন্য কান ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 10 মিনিট পর, স্যার 10 মিনিট তো হয়েছে, এবার কানটা ছেড়ে দেই। তোমরা সবাই কি বলো, কান ছাড়তে বলবো? স্যার, তার আগে রনির কাছ থেকে গান শুনবো, সে ভালো গাইতে পারে। গান গাইতে পারিস? জি, একটু একটু পারি আর কি। আচ্ছা ঠিক আছে, একটা গান গাইবি, তারপর তোর বেঞ্চে বসতে পারবি। স্যার, গান না বললে হয় না? শাস্তি ডাবল করব? না থাক বলছে। হঠাৎ মিমিকে লক্ষ্য করলাম, মিমি হাসছে। তারপর গান গাইতে শুরু করলাম। তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল,
ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়, মানি মন আমার চাই শুধু বারবার, তাই বলি আয় রে চলে আয়। ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। গান শেষে সবাই কড়া হাততালি দিয়ে উৎসাহ দিল। ভালো তো, গান পারিস? জি স্যার, এবার বেঞ্চে গিয়ে বসি। আচ্ছা যা। কি ব্যাপার, মিমি কেন জানি আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ওই দিনের ক্লাসটা এভাবেই কেটে গেল।